করেছি আমরা। দেখো একটু নিচেই দাঁড়িয়ে, এই দেখো ফাইনালি আমরা লিফটে উঠেছি। বসে আছে আর খেয়ে পাবো। কি এসছে আমাদের বাড়িতে? আমরা এখন দাদা বৌদিতে যাবো বিরিয়ানি খেতে। গুড্ডু যাবে, রাজা যাবে, আমি, দিদি। দেখো গুড ইভিনিং এ এদিকে এই যে ম্যাডাম সেজে গুজে এসছে। চলো আমরা এখন যাই। আমরা দেখো একটু নিচেই দাঁড়িয়ে রয়েছি গাড়ির জন্য, যেহেতু পিঙ্কিদের গাড়িতে পিঙ্কি, রাজা, গুড্ডু ওরা গেল। একটা গাড়িতে তো ধরবে না, আমাদের গাড়িতে অরূপ, আমি, দিদি যাব। এইটুক করতে করতে পুরো ঘেমে জল। আজকে এমন লেভেলের গরম পড়েছে। কল্যাণী হাইওয়ে ধরে যাচ্ছি আমরা গাড়ি করে, দিদির গাড়িটাও যাচ্ছে। আর ওদেরই আগ্রহে আমরা যাচ্ছি আজকে দাদা বৌদিতে বিরিয়ানি খেতে। খুব গল্প শুনেছে, ওরা কোনোদিন খায়নি, বললাম চল আজকে খাওয়া যাক তাহলে। পৌঁছে গেলাম তো ব্যারাকপুরে দাদা বৌদির রেস্টুরেন্টে। ভিড়টা দেখে তো মাথাটা গেল ঘুরে। লাইনটা সেই অস্বাভাবিক, অটো স্ট্যান্ড ছাড়িয়ে যেয়ে। পুজোর লাইনও মনে হয় কিছু কিছু প্যান্ডেলে এতটা কম হয়। যেহেতু পুজোর সময় আমরা একবার গিয়েছিলাম, যথেষ্ট কম লাইন ছিল। আর ওই আলোচনা করতে করতে দিদি তো দাঁড়াতেই চাইছিল না। তবে সত্যি কথা বলতে যতটা ভিড় ছিল, 40 মিনিটের মধ্যে ওয়েট করার মধ্যেই কিন্তু আমাদের একদম রেস্টুরেন্টের ভিতরে ওরা ঢুকিয়ে দিয়েছে। এমন তাড়াতাড়ি হয়ে যায় যে অনেকক্ষণ ওয়েট করতে হয় না। একবার তো মন চাইছিল আমাদের ফিরে চলেই আসতে হবে, আমিনিয়ায় এসে বিরিয়ানি খেতে হবে। আমি বললাম অনেক আগ্রহ করে এসছিস, ওয়েট কর, একটু হয়ে যাবে। ঝটপট হয়েও গেল। ফাইনালি আমরা লিফটে উঠেছি, মনে হচ্ছে খাওয়া যাবে এবারের মতো। বলতে বলতে ঢুকেছেন ওরা 10 টাইম বলছে নতুন আচ্ছা কি বলছে? আচ্ছা হ্যাঁ আমরা ফাইনালি পেয়েছি। 20 মিনিট না 20 মিনিট না 45 মিনিট ওয়েট করার পর, 35 মিনিট ওয়েট করার না তাই তো 45 মিনিট ওয়েট করার পর। হ্যাঁ আমরা যে আর একবার এসেছিলাম তখন কিন্তু রেস্টুরেন্টের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়েছিল অনেকক্ষণ। মানে ভিতরে ঢুকে, ভিতরে তো আর মানে দাঁড়াতে দেয় না, মানে বাইরে দাঁড়িয়েছিলাম। এখানে আবার কি হয়েছে, বাইরে থেকে ডিরেক্ট একদম রেস্টুরেন্টের মধ্যেই আমাদের বসিয়ে দিয়েছে, ওই জন্য একদমই গায়ে লাগেনি। যাই হোক চলো, মানে অদল বদল তো হয়ই। আর দেখো ডেকোরেশনটা কিন্তু সেই লেভেলের। এটা ফার্স্ট ফ্লোর ছিল, আর ওই সময় আমরা আর একটা ফ্লোরে বসেছিলাম, ওটার থেকেও কিন্তু এটা বেস্ট ডেকোরেশন দিকে। আর এই আলাপ আলোচনা চলছে, যা হয় ফাইনালি সিট পেয়েছি। এবার সার্ভিস তো ভীষণ ভালো, তা নিয়ে কোনো কথাই হবে না। তা আগে আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের আবার আমি ডিটেলস জানাচ্ছি কেমন লাগলো না লাগলো। কেননা অনেকেরই জানা, অজানার কিছু নেই। আজকাল এত ফেমাস হয়ে গেছে, আজকাল না বহু কাল আগের থেকে। আরও তো এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক অনেক ফেমাস। যারা জানো তারা তো অবশ্যই ঠিক আছে, যারা জানো না আমার ভিডিও যদি দেখো তোমরা একবার আসতে পারো, দারুণ। এখানে 4টে দিন। এই যে মেশো, আর খেয়ে পাবো। ভিডিও বানিয়ে ইউটিউবে দিয়ে দিতে হবে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তাই না? খেতে পেরেছি আমরা, এখন মোমো খাচ্ছি, যাবো বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান। কাল তো খেয়ে দিয়ে এসছি, সানডে ছিল, এসে আর কোনো ভিডিওই করা হয়নি। দিদিরা আমাদের নিচের থেকেই চলে গেল। আমি যে এসে আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, ঝটপট জলদি আমিও ড্রেস টেরে চেঞ্জ করে নিলাম। যাই হোক, আজ আমি কিছু কথা বলে তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করব, এটাই আমার ইচ্ছা আছে। দেখো আমরা তো দাদা বৌদিতে খেতে গিয়েছিলাম। দাদা বৌদি কিন্তু একটা বিরিয়ানির
দোকান কিংবা রেস্টুরেন্ট। অনেকেই আবার জানতে চায়, বিশেষ করে বাংলাদেশের বন্ধুরা, দাদা বৌদি মানে কি বুঝতে একটু সময় লাগে। এখানে তো যথেষ্ট পপুলার সব, বোঝার কোনো ব্যাপার নেই। এবার ব্যাপার হয়েছে কি, দাদা বৌদির বিরিয়ানিটা অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। আমাদের যে খুব ভালো লাগে তা না, মোটামুটি। আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে আমিনিয়ার বিরিয়ানি। যাই হোক, এইবার বলতে পারো দাদা বৌদিতে গেছো কেন, শখ করে। আমাদের কিছু কিছু জিনিস শখের উপরে নির্ভর করে। এবার আজকে যেহেতু একই জায়গায় বারবার খাচ্ছি, আজকে একটা অন্য জায়গায় যাব, কালকে একটা অন্য জায়গায় যাব। আর খুব রিলে হয়, ওইগুলো ভাইরাল হয় না। আর আমার দিদিও খুব রিল দেখে, ও গল্প করে যে খুব ভালো হয়েছে বল। এবার আমাদের এদিকে যেহেতু আমার একটা দায়িত্ব আছে, আমিও একবার খেয়ে এসেছি, যে না তোদেরও একবার খাওয়াবো, আয়। এই আয় করে যেহেতু গুড্ডুও চলে যাবে, গুড্ডু তো বলতে গেলে চলেই যাবে আর 2-3 দিন পরে। এবার 10 দিনের ছুটিতে এসে প্রায় 1.5 মাসের উপরে থাকলো। এই একটা কথা, আনন্দের দিন কাটছিল, চলে গেলে তো আবার সেই মনে কষ্ট স্বাভাবিক। এবার ছেলে মেয়ে পড়াশোনা করানোর জন্য তো ছাড়তেই হবে, কিন্তু সত্যিই ভালো লাগে না, বাড়িঘর এত ফাঁকা থাকে। তাই বলেছি আর মনে হয় মাসখানিকও নেই, 10-15 দিনের মধ্যেই পরীক্ষাটা হলে ওর কোর্স কমপ্লিট হয়ে যাবে। আশা করি কলকাতায় আসবি, তুই যেমন চাকরি পাবি করবি, ওটাতেই আমরা খুশি। আর শরীরও পারমিট করছে না, কিচ্ছু খাওয়া দাওয়া করে না, কথাও টেনে নিয়ে গেলাম। এইবার দেখো, যেহেতু প্রচুর ভিড়, তোমরা শুনেছো, আমি বলেছি ভিড় ভাড়টা কিন্তু খুব একটা দাঁড়াতে হয়নি, 40-45 মিনিট দাঁড়াতে হয়েছে। সেটা কোনো কোনো সময় রবিবারে গেলে আমরা আমিনিয়াতেও দাঁড়াই। সত্যি কথা বলতে একদম ওই 40-45 মিনিট মানে দাঁড়িয়ে নিচ থেকেই আমরা রেস্টুরেন্টে বসার সুযোগটা পেয়ে গেছি। তারপরে যা সার্ভিস চিন্তাই করতে পারবে না, মানে এত সুন্দর সার্ভিস, এত মানুষ, এত লোকজন খেতে গেছে, এত কিন্তু ওদের সার্ভিসম্যানও এত বেশি, এটাতেই আমরা মুগ্ধ হয়ে গেলাম। এতটুকু বসে থাকতে হলো না, কিংবা একটা অর্ডার দিয়ে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, কিংবা কাউকে ডেকে ডেকে আনতে হবে, সেরকম কোনো ব্যাপার ছিল না। পুরো আমাদের টেবিলের সামনে দিয়ে কয়েকটা টেবিলে এক একজন করে, 2-3টে টেবিলে এরকম ঘোরাঘুরি, ম্যানেজার সামনে দাঁড়িয়ে, এইগুলোই আমার বলার উদ্দেশ্য ছিল। যারা জানো তারা তো জানো, যারা জানো না তাদের জানাচ্ছি। সত্যি মানে একটা রেস্টুরেন্ট ঠিকই খুবই ভালো, মানে এত ভালো লেগেছে। খাবার দাবার দেখো বড় কথা না, যার যেমন লাগে। মালাই কাবাবটা কিন্তু অসাধারণ ভালো লেগেছে। চাপ টাপগুলো যাই হোক, ফেমাস দোকানে, মানে এত যে ওদের সার্ভিস ভালো, এটার জন্য ভীষণ ভালো লাগলো। চলো তাহলে, দেখো ফ্যান বন্ধ করে কথা বলছে, আর অসম্ভব গরম পড়েছে তো 2-3 দিন ধরে, সে তো বলার মতোই না। তাহলে ভিডিওটা আজকে এখানে এন্ড করি। যদি কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, টাটা।